নারীদের জন্য দরুদ শরীফের বরকতময়ী আমল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতুহু। প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ধাপে রহমত, বরকত আর প্রশান্তি এনে দিতে পারে। আর সেই আমলটি হল দরুদ শরীফ পাঠ করা। আমরা নারীরা সংসারের কাজের পাশাপাশি নিজেদের সুস্থতা, সন্তান প্রতিপালন, আত্মীয় স্বজনের দেখভাল কত দিকেই না আমাদের নজর রাখতে হয়। এই ব্যস্ততার মাঝেও কি এমন একটি আমল আছে যা সহজেই করা যায় এবং যার ফজিলত অসীম? হ্যাঁ, আর সেটিই হল দরুদ শরীফ। দরুদ শরীফ কি এবং কেন পড়বেন? দরুদ শরীফ হল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর প্রশংসা ও শান্তি কামনা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং সশ্রদ্ধ সালাম জানাও। সূরা আহজাব ৫৬ নম্বর আয়াত। এই আয়াত থেকেই বোঝা যায় দরুদ শরীফ পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। যখন আমরা দরুদ পড়ি তখন আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। নারীদের জন্য দরুদ শরীফের বিশেষ ফজিলত। প্রিয় বোনেরা, দরুদ শরীফ পাঠের ফজিলত অসংখ্য। এর মধ্যে কিছু বিশেষ ফজিলত আপনাদের জন্য তুলে ধরছি। গুনাহ মাফ। আমাদের ছোট ছোট ভুল, অসতর্কতার কারণে হয়ে যাওয়া গুনাহগুলো দরুদ শরীফ পাঠের বরকতে মাফ হয়ে যায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। হৃদয়ে প্রশান্তি। সাংসারিক ঝামেলা, মানসিক চাপ, অস্থিরতা এই সব কিছু থেকে মুক্তি পেতে দরুদ শরীফ এক দারুণ ঔষধ। যখন আপনি হৃদয়ের গভীর থেকে দরুদ পড়বেন, আপনার মন শান্ত হয়ে আসবে। এক অপার্থিব প্রশান্তিতে আপনার হৃদয় ভরে উঠবে। দুশ্চিন্তা ও পেরেশানি দূর। অনেক সময় আমরা দুশ্চিন্তা ও পেরেশানিতে ডুবে থাকি। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিতভাবে সমাধানের পথ খুলে দেন। নেক আমল বৃদ্ধি। দরুদ শরীফ পাঠ করা একটি অত্যন্ত সহজ আমল যা আমাদের নেক আমলকে বাড়িয়ে দেয়। যত বেশি দরুদ পড়বেন ততই আপনার নেকির পাল্লা ভারী হবে। নবীজির ভালোবাসা লাভ। দরুদ শরীফ পাঠের মাধ্যমে আমরা নবীজির প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি, আর যে নবীজিকে ভালোবাসে নবীজিও তাকে ভালোবাসেন। কিয়ামতের দিন নবীজির শাফায়েত লাভের অন্যতম উপায় এটি। কিভাবে দরুদ শরীফ পাঠ করবেন? আপনি যে কোনো দরুদ পড়তে পারেন। সবচেয়ে ছোট দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও নামাজের তাশাহুদে আমরা যে দরুদ ইব্রাহিম পড়ি সেটিও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি আপনার সুবিধামতো যে কোনো সময় দরুদ পড়তে পারেন। কাজের ফাঁকে ফাঁকে, রান্না করতে করতে, কাপড় ভাঁজ করতে করতে, বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে, এমনকি হাঁটতে হাঁটতেও আপনি দরুদ পড়তে পারেন। অপেক্ষা করার সময়, বাসের জন্য অপেক্ষা করছেন, ডক্টরের চেম্বারে বসে আছেন, এই সময়গুলোতে ফোন স্ক্রল না করে দরুদ পড়ুন। ঘুমোতে যাওয়ার আগে, সারাদিনের ক্লান্তি দূর করে প্রশান্তির ঘুম আনার জন্য ঘুমোতে যাওয়ার আগে কিছুক্ষণ দরুদ পড়ুন। ফজরের পর ও আসরের পর, এই সময়গুলোতে বিশেষ করে দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। প্রিয় বোনেরা, আসুন আমরা দরুদ শরীফকে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেই। দেখবেন আপনার জীবন কিভাবে রহমত আর বরকতে ভরে ওঠে। আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে এবং প্রতিটি কাজে আল্লাহ তাআলার সাহায্য অনুভব করবেন। আজ থেকেই শুরু করুন। দিনে অন্তত 100 বার দরুদ শরীফ পাঠের চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।